যে বিদেশ ঘর রেস্টুরেন্ট, এটা কিন্তু পুরীর অনেক পুরনো রেস্টুরেন্ট, অনেক পুরনো। তো আমরা তো স্বর্গদ্বার মার্কেটে চলেই এসেছি, তো কিছু কেনাকাটি করব বলে ভেতরে মার্কেটে এসেছি। যা অবস্থা ছিল আজকে, ভেবেছিলাম ফ্লাইট মিস। শিবার সাথে একটু খেলাধুলা করে নিলাম। তো চলো এখন আমরা আস্তে আস্তে এখন ফ্লাইটে উঠবো। শিবার বাবা শিবার বাথটব খোলাচ্ছে, দেখো এই খুলে গেছে ক্লিপটা, বেরিয়ে যাবে এক্ষুনি হাওয়া। আর এই যে আমার গোপাল সোনারা, ওদেরকে খেতে দিয়েছি আজকে হচ্ছে খাজা, ঘিয়ে ভাজা খাজা। অনেকটা দিয়েছে, আমি এতটা তো খেতে পারবো বলে মনে হয় না। আর এখানে দেখো সব পর প্লেটে করে খাজাগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বলো। এটা হচ্ছে কাকসান ক্লাবের আর সুইমিং পুলটা, এটা নিচে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা, আপনারা দেখছেন সুষমা সোয়াল। গুড আফটারনুন। আজকে পুরীতে আমাদের থার্ড ডে। কাল তো মন্দির হয়ে বিচে গেছিলাম, বিচ থেকে তারপর হোটেলে এসে আর ভিডিও করতে পারিনি কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর শিবাও তো খুব টায়ার্ড হয়ে গেছিল, ওকে এসে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে তারপর ঘুমিয়ে পড়েছিল। আমরাও তারপর রুমে বসে একটুখানি মুভি দেখছিলাম, যেহেতু এখানে অ্যান্ড্রয়েড টিভি, দেখতেও সুবিধা, তো মুভি দেখছিলাম। তো তারপরে শুয়ে পড়েছিলাম, তারপর আর ভিডিও অন করিনি। তো আজকে আমার দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আর আমরা সমুদ্রে যাইনি কারণ ওই ছোট বাচ্চা দিয়ে তো দুজনে মিলে এসেছি, ওই জন্য সমুদ্রে যাইনি। তো আজকে ভেবেছিলাম যে বাইরে খেতে যাব, কিন্তু আর যাওয়া হলো না। বাইরে না প্রচন্ড রোদ, এই ছোট বাচ্চা নিয়ে আর রোদের মধ্যে ওকে আর টানা হেঁচড়ে করলাম না, কারণ ভীষণ রোদ, পুরীতে ভীষণ রোদ। ওই জন্য আমরা কাকসান ভিলাতেই অর্ডার দিয়েছিলাম খাওয়ার। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কি আগে লাঞ্চের মেনুতে আছে। তো ভেজ থালিটা আমি আর খুললাম না, ওটা যখন আমার হাজবেন্ড খাবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো, কারণ ও তো এখন খাবে না, তো পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো, আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের যে রুম থেকে যে জানলাটা আছে, সেই জানলাটা দিয়ে পুরো যে কাকসান ভিলার যে প্রপার্টিটা, সেটা পুরো দেখা যায়। আর এটা কিন্তু পুরোটাই একটা পার্ক আর প্রচুর গাছপালা লাগানো। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর শেয়ার করতে করতে দেখতে পেলাম যে আমাদের জানলা থেকে জুম করলে পুরীর মন্দিরটা দেখা যাচ্ছে। দেখো আমি সার্কেল করে দিয়েছি, ওটা পুরীর মন্দির। এত ভালো লাগছিল যে এটাই ভেবে যে রুমের জানলা দিয়ে আর কি পুরী মন্দির আমরা দর্শন করতে পারছি। তো এখানে আমি শিবাকে জানলায় বসিয়ে পার্কটা দেখাচ্ছিলাম। পার্কে আসলে প্রচুর বাচ্চারা খেলাধুলা করছিল, তো দেখে বেশ আনন্দ পাচ্ছিল। আর এই দেখুন, যেই আমি ক্যামেরাটাকে ওর দিকে করেছি, ও ফোনটা ধরবে বলে হাত বাড়াচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছিল ওখানে বসিয়ে। এই যে শিবার বাবা শিবার বাথটব খোলাচ্ছে, দেখো এই খুলে গেছে ক্লিপটা, বেরিয়ে যাবে এক্ষুনি হাওয়া। আর ওই যে কোনায় শিবা শুয়ে রয়েছে, শিবা এখন স্নান করবে। শিবার বাথটব রেডি করে দিয়েছি আমি। হ্যাঁ, এই যে বাবা রেডি করে দিয়েছে। শিবা এক্ষুনি বসাতে হবে না, বাথরুমে এই গড়াগড়ি দিচ্ছে। তো আমি এখানে শিবাকে স্নান করিয়ে নিচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম যে বাথরুমে করাবো, তারপর ভাবলাম যে না, রুমের মধ্যেই তো এতটা জায়গা আছে, তো বাথরুমে বেকার নিয়ে গিয়ে লাভ নেই। ওকে আমি রুমের মধ্যেই স্নান করিয়ে দিচ্ছি। আর মগ যেহেতু আনিনি, ওই জন্য হাত দিয়ে যেটুকু পাচ্ছিলাম ওকে একটু স্নান করিয়ে দিলাম। আর এই যে আমার গোপাল সোনারা, ওদেরকে খেতে দিয়েছি আজকে হচ্ছে খাজা, ঘিয়ে ভাজা খাজা। তো স্নান করে এসে আমি আগে ওদেরকে খেতে দিলাম লাঞ্চ। ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন লাঞ্চ দিলাম, দিয়ে এবার আমরা খেতে বসবো। এই হচ্ছে বিরিয়ানিটা, অনেকটা দিয়েছে, আমি এতটা তো খেতে পারবো বলে মনে হয় না। আর এখানে হচ্ছে দিয়েছে 1 প্লেট পাঁপড়, এখানে হচ্ছে রায়তা, আর এই এটা হচ্ছে ভেজ থালি।
তো ভেজ থালিটা আমি আর খুললাম না, ওটা যখন আমার হাজব্যান্ড খাবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো, কারণ ও তো এখন খাবে না, তো পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বিরিয়ানিটা আমি প্লেটে ঢালি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন দাঁড়া। তো এখানে আমি যেটুকু বিরিয়ানি খাবো আর কি সেটুকু আমি প্লেটে বেড়ে নিচ্ছি। আর জানো তো 1 প্লেট বিরিয়ানিতে ওরা 6 পিস চিকেন দিয়েছিল, তো এতটা তো আমি খেতে পারবো না, আমি যতটুকু খাবো আমার প্লেটে বেড়ে নিয়েছি, আর বাকি যেটা আছে সেটা আমার সন্ধ্যের টিফিন হয়ে যাবে। আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তো ওরা বললে গরম করে দেবে, তো ওটা আমার সন্ধ্যে টিফিন হয়ে যাবে। তো চলুন আমি লাঞ্চটা সেরে নিই, পরে আসছি এবার আপনাদের সামনে। এটা হচ্ছে কাকসান ক্লাবের আর সুইমিং পুলটা, এটা নিচে। তো আমি তো আপনাদেরকে বললামই যে শিবার বাবা এখন খাবে না, ও পরে খাবে। ও নিচে এসেছিল সুইমিং করতে, তো অনেকটাই বেলা হয়ে গেছিল, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিল, তো আসছে না দেখে আমি ওকে নিচে ডাকতে এসেছিলাম। তো এসে দেখি যে ও সুইমিং কমপ্লিট হয়ে গেছে। ও আপনাদের সাথে আমি তাই সুইমিং পুলটা শেয়ার করলাম। সুইমিং পুলটা কিন্তু বেশ ভালো ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি তাই আমি আর সুইমিং করিনি এবারে, তো ওর বাবাই একাই সুইমিং করলো। এই যে আমার হাজব্যান্ড এখন খেতে বসবে, তো চলো তোমাদেরকে দেখাই যে ওর ভেজ থালিটা কি কি আছে। এই যে এখানে আছে ভাত, ডালমা, এখানে আছে চাটনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এটা হচ্ছে একটা সবজি, ফুলকপি দেখতে পাচ্ছি, এসব দিয়ে একটা সবজি করেছে, আর এখানে একটা ভাজি আছে, আর এই যে পাপড়, এই যে এইটা আছে। খেয়ে নাও। হ্যাঁ, ছেলেকে দাও, খেয়ে নি। ঠিক আছে, চলো পরে আসছি আবার। তো হ্যালো ফ্রেন্ডস, এখন আমি বিকেলবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন আমরা স্বর্গদ্বার চলে এসেছি, তো একটা শাড়ির দোকানে এসেছি, তো চলো তোমাদেরকে দেখাই। তো আমরা তো স্বর্গদ্বার মার্কেটে চলেই এসেছি, তো কিছু কেনাকাটি করব বলে ভেতরে মার্কেটে এসেছি। তো দেখো এখানে পরপর সব শাড়ির দোকান, শাড়ি, বাচ্চাদের জামা কাপড়, তারপরে কটকি কাপড়ের নাইটি, কটকি কাপড়ের চুল সালোয়ার পিস, তো এগুলো সবেরই পরপর দেখো দোকান, মানে চোখ এড়াতে পারবে না, পরপর সব দোকান। আর শাড়ি কালেকশন কিন্তু প্রত্যেকটা দোকানেই বেশ ভালো, কিন্তু খুব কস্টলি শাড়িগুলো। তো আমরা এই দোকানটায় প্রথমে গেছিলাম। আমি আসলে প্রথমে খুঁজছিলাম হচ্ছে যে ভেবেছিলাম পুরী আসলে আর কিছু না কিনি, শিবার জন্য গামছা কিনবো, কারণ পুরীর গামছা বিখ্যাত। তো আমার খুব ইচ্ছা ছিল যে শিবার জন্য অন্তত একটা ভালো দামি দেখে একটা পুরীর গামছা কিনবো, তোকে ইউজ করাবো। তো দেখো এই দোকানটায় চলে এসেছি গামছা কিনবো বলে। তো দেখো আমরা দোকানের ভেতর ঢুকে পড়েছি, আর এখানে বিভিন্ন রকম দামের গামছা ছিল। তো আমরা একটুখানি ভালো কোয়ালিটিরই গামছা নিয়েছিলাম, কারণ যেহেতু শিবাকে ইউজ করাবো। তো যে গামছাটা নিয়েছি না ভীষণ সফট আর বড়, বেশ সাইজও অনেকটা বড়। তো একটা কিনতে এসে 3টে কেনা হয়ে গেছে আমাদের 3 জনের জন্য। আর দেখো এখানে প্রচুর জিনিসপত্র। তারপর ওই দোকানে দেখো পাঞ্জাবিও ছিল, কুর্তি ছিল, তারপর এগুলো হচ্ছে সব সালোয়ার পিস ছিল। তো তোমাদের সাথে আমি একটু একটু করে সব কিছুই শেয়ার করছিলাম। আর এই যে আমরা তো বিচের পাড়ে এমনি মার্কেটে বাসনের দোকান দেখেছিলাম, এগুলো হচ্ছে স্বর্গদ্বারের ভেতরে দোকান আর কি বাসনের। তো সেগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এটা হচ্ছে গোপালের জামা কাপড়ের দোকান। আর ভেতরের মার্কেটে কিন্তু ভালো ভালো জিনিসপত্রই পাওয়া যায়। তো দেখো পরপর সব দোকান। আর এই যে নৃসিংহ সুইট, এটা কিন্তু এখন পুরীতে বেশ বিখ্যাত হচ্ছে গিয়ে খাজার জন্য। তো আমি দোকানটার সামনেই দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে। তো এখন আমরা একটু হেঁটে যাচ্ছি আর কি খাজা কিনবো বলে, যে কোন দোকানে ভালো খাজা পাওয়া যায় সেই দোকান থেকে খাজা কিনবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো হাঁটছি, আর পেছনে বাবা শিবাকে নিয়ে আসছে। তার দেখো এখানে যে রেস্টুরেন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, বিদেশ ঘর রেস্টুরেন্ট, এটা কিন্তু পুরীর অনেক পুরনো রেস্টুরেন্ট, অনেক পুরনো। এখানে কিন্তু খাবার দাবার খুব রিজনেবল এবং ভীষণ ভালো খেতে, বাঙালিয়ানা খাবার দাবার এখানে পাওয়া যায়। বিদেশ ঘর রেস্টুরেন্ট, বিদেশ ঘরের হোটেলও আছে। আর এখানে দেখো গাঙ্গুরাম সুইটসের সামনে চলে এসেছি, আর লাইন দেখো, ভিড় দেখো, মানে কি বলবো, মানে সে আমরা পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে যেরকম লাইনে দাঁড়াই, যেরকম লাইন সেরকম হচ্ছে এই গাঙ্গুরাম সুইটসের সামনে লাইন, এত লাইন। আসলে গাঙ্গুরাম সুইটসের খাজা হচ্ছে গিয়ে সবচাইতে ভালো খেতে পুরীতে, তো মানে বিভৎস লাইন। তো আমিও ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে খাজা নেব বলে, তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত লাইন পড়েছে। আর এখানে দেখো সব খাজাগুলো ভেজে চিনি শিরাতে আর কি চুবিয়ে রেখে দিয়েছে। তো দেখো তোমাদের সঙ্গে সব শেয়ার করছিলাম, কি ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো একদম গরম গরম শিরাটা আর কি ফুটছে, ওর মধ্যেই আর কি খাজাগুলোকে ভেজে ওরা ওখানেই ফোটাচ্ছে।
তো প্রসেসটাই আর কি আমি দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তবে পুরীর কিন্তু এই খাজা যে টেস্ট, আমরা কিন্তু কলকাতায় যতই এরম ধরনের খাজা কিনি না কেন, এই টেস্ট কিন্তু পাওয়া যায় না। তো দেখো তোমাদের সাথে সব শেয়ার করছিলাম। আর এখানে দেখো সব পরপর প্লেটে করে খাজাগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে না, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে বলো। আর এখানে আমরা পুরী স্বর্গদ্বার বিচের পাশেই আরেকটা মার্কেট আছে, সেখানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু মানে স্বর্গদ্বারের ভেতরে যে মার্কেটটা, তার তুলনায় শাড়ির দাম দেখলাম এখানে একটু জাস্ট কম। তো আমরা এখান থেকেই আমি আমার জন্য একটা শাড়ি নিয়েছি। তো এই দোকানটা থেকেই আমি শাড়ি নিয়েছি। এখানে কিন্তু শাড়ির কালেকশনগুলো ভালোও ছিল, প্লাস একটু রিজনেবল ছিল। কারণ স্বর্গদ্বারের যে ভেতরের যে মার্কেটটা, ওখানে কিন্তু শাড়ির দাম প্রচুর, মানে 5,000, 6,000, 7,000, 8,000 এরম টাইপের দাম। তো এইখানে দেখলাম যে একটু দামটা কম। তো এখানে দেখো প্রচুর শাড়ির কালেকশন। আর এখানে দেখো সব চুড়িদারের পিসগুলো ঝুলছে। তো ওই যে লাল রঙের যে চুড়িদারের পিসটা দেখছো, আমি আগে একবার যখন এসেছিলাম আমার দাদা বৌদির সঙ্গে, তখন ওই লাল রঙের চুড়িদারের পিসটা সেম আমি নিয়ে গেছিলাম। আর এইটাকে মনে হয় বালুচুরি শাড়ি বলছিল ওরা। তো এখানে কাচের শোকেসের মধ্যে সাজানো ছিল, তো লাইটের মধ্যে একরকম সৌন্দর্য লাগছিল, কিন্তু যখন ওরা ওখান থেকে বার করে সামনে দেখাচ্ছে তখন দেখলাম কালারটা অতটাও ব্রাইট লাগছে না। তো আমার হাজব্যান্ড প্রথমে বলছিল যে এই সবুজ রঙের শাড়িটা নেওয়ার জন্য, কিন্তু ওরা যখন সামনে এনে দেখালো তখন অতটাও ভালো লাগছিল না, তাই এই শাড়িটা আমি নেইনি। তো দেখো ওই যে সবুজ রঙের যে শাড়িটা, সেটারই আর একটা আর কি কালার, এটা পার্পেল কালার। এটাও কিন্তু কালারটা বেশ সুন্দর, কিন্তু সামনে অতটা ভালো লাগছিল না, তাই আমি ওই শাড়িগুলো নেইনি। তো ভাবলাম পুরীতে যখন এসেছি, পুরীর বিখ্যাত কটকি শাড়িই নেওয়া যাক। তো আমি এই যে দেখো কটকি শাড়িগুলো দেখাচ্ছিল, হ্যাঁ খুব একটা ব্রাইট না, চকচকে না শাড়িগুলো, কিন্তু ভীষণ সোভার। তো আমি এই যে শাড়িটা দেখাচ্ছে উনি, তো এই শাড়িটা আমি নিয়েছি। তো পরপর উনি অনেকগুলোই একই ধরনের শাড়ি আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, ভীষণ সোভার, মানে যে কোনো অনুষ্ঠানে পরলে মোটামুটি ভালোই লাগবে। তো তার জন্যই আর কি আমি এখান থেকে একটা পুরীরই কটকি শাড়ি নিয়েছি। তো আরও অনেক রকমের শাড়ি দেখছিলাম, দেখো এই শাড়িগুলো দেখছিলাম। শাড়িগুলো আলোর মধ্যে একরকম লাগছিল, কিন্তু সামনে যখন আনছিল না অতটা ভালো লাগছিল না। তো পুরীর তো তোমরা জানোই যে কটকি শাড়ি বিখ্যাত। তো এখানে বিভিন্ন রকমের কটকি শাড়ি ছিল, তারপরে পিওর সিল্ক ছিল। তো এটাও পিওর সিল্কের মধ্যেই। তো আমি বার করে দেখছিলাম, ওনাকে দেখাতে বললাম, তো উনি দেখাচ্ছিল। তো যেরকম লাগছিল, তো সামনে যখন খুললো না অতটা ভালো লাগছিল না, তাই ওটা নিইনি। আমি তোমাদেরকে তো বললামই আমি ওই শাড়িটা নিয়েছি। তো শিবার বাবা পছন্দ করে দিয়েছে। তো আরও কিছু শাড়ি খুলে খুলে দেখছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দোকানটা কিন্তু শাড়ির কালেকশন ভীষণ ভালো, তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো। আমি প্রথমে দোকানের নামটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে আসতেই পারো এই দোকানে। এই যে শিবা ঘুমাচ্ছিল, এক ঘুম দিয়ে উঠে পড়েছে। আমরা ঘুরে বেড়াচ্ছি আর ও ঘুমাচ্ছে। শিবা, আচ্ছা আমি আজকে যে ওয়ান পিসটা পরেছি সেটা তো তোমাদের দেখানোই হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। আর এই দেখো এই যে আমি ওয়ান পিসটা পরেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, এটা আমি ম্যাক্স থেকে কিনেছিলাম। তো বাড়িতে তো আর কোথাও যাওয়া হয়নি, তাই পরা হয়নি। তো এটা আমি পুরীতেই নিয়ে গেছিলাম। তো সেদিন লাস্ট দিনকার আর কি, যেদিন বিচে আর কি মার্কেটিং করতে গেছিলাম, তো পরেছিলাম। আর দেখো এখানে বাচ্চাদের সমস্ত জগন্নাথ দেবের ছবি দেওয়া জামা বিক্রি হচ্ছে, নাইটি বিক্রি হচ্ছে, ড্রেস বিক্রি হচ্ছে, শাড়ি বিক্রি হচ্ছে, মানে কটকি কাপড়ের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আর বাচ্চা ছেলেদের জন্য তো জগন্নাথ দেবের ছবি দেওয়া জামা কিনতেই হবে, এরকম একটা ব্যাপার পুরীতে আর কি ট্রেন্ড ওটা। তো শিবার জন্য একটা নিয়েছি, তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব, দেখতে পাবে। তো এইটা পুরোটাই মার্কেট, পরপর সব শাড়ির দোকান আর এরকম ধরনের জামা কাপড়ের দোকান, পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যাচ্ছিলো। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম, দেখো। আর শাড়িগুলোকে এরকম বাইরের শোকেসে লাইট দিয়ে রেখে সাজিয়ে বেশ সুন্দর করে রেখেছিল। এখানে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো পরপর শাড়িগুলো। তো এখানে দেখো নাইটি ফাইটি সবই বিক্রি হচ্ছে, নাইটি, বাচ্চাদের জামা কাপড়, গামছা,
সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো। মার্কেটটা একটু লম্বাটে টাইপের, কিন্তু অনেকগুলো পরপর দোকান আছে। আর এখানে দেখো এই 3টে কটকি কাপড়ের জামা আমি একদম সুতির পাতলা জামা শিবার জন্য নিয়েছি। আর এই যে এই গেঞ্জিটা আমি নিয়েছি শিবার জন্য, জগন্নাথ দেবের ছবি দেওয়া। আর এই দেখো মার্কেটিং কমপ্লিট করে আমরা বিচের পাড়ে চলে এসেছি। আর এসেই দেখো একজন দেখলাম যে বাঁশি বিক্রি করছে, তো উনি এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন, তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওনার বাঁশি বাজানো দেখছিলাম। তো তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করে দেখালাম। তো আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, তো সেজন্য লাস্ট আমরা লঙ্কার চপ খেতে এসেছি। তো এখানে লঙ্কার চপ টপ খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখানে এবার আমরা চা খাবো, চা খেয়ে তারপরে হোটেলে ফিরে যাব, কারণ আমাদের যেহেতু প্রচুর লাগেজ, তো সেগুলো প্যাকিং করতে হবে। কালকে সকাল সকাল আমাদের ফ্লাইট আছে, তো আমাদের বেরিয়ে পড়তে হবে। তো তার জন্যই আর কি তাড়াতাড়ি করে এবার আমরা হোটেলে ফিরে যাব। তো এখানে আমরা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখো, এটা নতুন শাড়ির শোরুম খুলেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো আজকে আবার নেক্সট ডে, এটা আমাদের পুরীতে লাস্ট ডে। আমরা এখন হোটেল চেক আউট করে গাড়িতে বসে পড়েছি। এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বর এয়ারপোর্ট। তো আমাদের একটু লেটই হয়ে গেছে, আমাদের 12:30টায় ফ্লাইট ছিল, তো আমাদের বেরোতে বেরোতে প্রচণ্ড লেট হয়ে গেছে। তো যেখানে 10টায় বেরোনোর কথা ছিল সেখানে 10:30টায় মানে 10:30 বেজে গেছে। তো যাই হোক, আশা করছি যে সময় মতো পৌঁছে যাব আমরা। তো জয় জগন্নাথ। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা গেট নাম্বার 4-এ যাবো, ওয়েব চেকিং হবে। এখন খুব তাড়াহুড়োর মধ্যে গেল, মানে যাতা অবস্থা, একদম টাইমে পৌঁছে। হ্যাঁ, যাতা অবস্থা। তারপর আজকে আবার এখানকার চিফ মিনিস্টার এসছে, গাড়ি কোনো ঢুকতে দিচ্ছে না এয়ারপোর্টের মধ্যে, বাইরে থেকে পুরো হেঁটে লাগেজ নিয়ে ট্রলি রাখা ছিল, বাচ্চা নিয়ে অতগুলো লাগেজ নিয়ে নবীন পাটনায়ক। হ্যাঁ, তো যাই হোক আমরা সময়ের মধ্যে পৌঁছেও গেছিলাম। আমাদের লাগেজ সব স্ক্যানিং করে জমা দেওয়া হয়ে গেছে, আর আমরা বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হ্যান্ডস ব্যাগগুলো সব চেকিং করাতে। তো তার মধ্যে পুরোটা তো আর ঘুরিয়ে দেখাতে পারলাম না এয়ারপোর্টটা, তো যতটুকু আর কি হাতে সময় আছে তার মধ্যে তো একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে ভুবনেশ্বর এয়ারপোর্টটা। তো যাই হোক, এয়ারপোর্টটা কিন্তু মোটামুটি বড়ই। আমাদের চেকিং কমপ্লিট, আমাদের 3জনেরই শিবাকা আছে, ওর খিদে পেয়ে গেছে। চেকিং কমপ্লিট, প্রসিডিওর কমপ্লিট, এবার এখন গেট নাম্বার 4। আলটিমেটলি ফ্লাইটে উঠছি, যা অবস্থা ছিল আজকে ভেবেছিলাম ফ্লাইট মিস। আমরা দেখা যাচ্ছে না, এই তো দেখে এসো। কত নম্বর গেট? 4। এখানে দেখো আমাদের সব চেকিং কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা 4 নম্বর গেটের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে আমাদের ফ্লাইট। তো এই যে আমরা 4 নম্বর গেটের সামনে চলেও এসেছি। আর এখানে প্রচন্ড লাইন ছিল, তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ এখনো ফ্লাইট আর কি রেডি হয়নি। তো এই যে শিবা যাচ্ছে ওর বাবার সাথে, তো এখানে আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো, তারপরে আমরা ফ্লাইটে উঠতে পারবো। আর চলো দেখো, এই যে ফ্লাইট দিয়ে দিয়েছে, আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল। তো ফ্লাইট টেক অফ করার আগে যেসব ওদের আর কি প্রসেসিং চলে, তো সেগুলোই চলছিল। তো ওগুলো প্রসেসিং হয়ে যাওয়ার পরই আমরা ফ্লাইটে উঠতে পারবো, ততক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতেই হবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম ভিডিওতে। তো এটা শিবার কিন্তু এটা ফার্স্ট ফ্লাইট ট্রিপ, শিবার কিন্তু এটা ফার্স্ট টাইম আর কি ফ্লাইট চড়া। তো যাই হোক, এটা স্মৃতি হয়ে থাকবে, শিবা বড় হয়ে দেখতে পারবে যে ও ফার্স্ট এই পুরীতে এসে ফ্লাইটে আর কি চড়েছিল। তো এই যে শিবার সাথে একটু খেলাধুলা করে নিলাম। তো চলো এখন আমরা আস্তে আস্তে এখন ফ্লাইটে উঠবো। তা আমাদের বেশ আনন্দ লাগছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই আর কি বাড়ি পৌঁছে যাব। বেশি দিন আমার বাড়ি ছেড়ে থাকতেও ভালো লাগে না, তাই না বলো? তো চলো এবার আস্তে আস্তে ফ্লাইটে উঠি। এই যে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এবার। এই যে এখানে শিবার বাবা শিবাকে নিয়ে আগে আগে এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই দেখো এয়ার হোস্টেসরা এসে একটুখানি শিবাকে আদর করে দিয়ে গেল। তো চলো এবার ফ্লাইটে উঠি। আর এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম একদম ফ্লাইটের গেটের সামনে। তো পেছনে যাই সব আর কি লোকজন ছিল, শিবা তাদেরকে হাই করছিল। তো দেখো আমরা ফ্লাইটে উঠে পড়েছি। আর এখানে আমাদের যে এয়ার হোস্টেস ছিলেন, তিনি আমাদেরকে সমস্ত কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে কিভাবে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো। তো আমাদের ফ্লাইট টেক অফও করে গেছে। তো চলো আজকে এই মাঝ আকাশেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। তো পুরীর ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে বাড়ি ফিরে নতুন একটা ভিডিওর সাথে। তো
পুরীর ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক করো, আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের মধ্যে আমার ভিডিওগুলোকে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।